স্প্যানিশ লা লিগায় সিজনের শেষ এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়। বার্সেলোনা ঘরের মাঠে প্রথম 5 মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের প্লান্টিক পায়, যেখানে এমবাপ্পে গোল করে রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে লিড এনে দেয়। খেলা 14 মিনিট হতে না হতে এমবাপ্পের আবারও গোল, 2-0 গোলে লিড এনে দেয় রিয়াল মাদ্রিদকে। কিন্তু 14 মিনিট থেকে 45 মিনিট এই বাকি 31 মিনিটে বার্সেলোনা 4টা গোল দিয়ে দেয় রিয়াল মাদ্রিদকে। 2005 সাল থেকে 2025 সাল চলতেছে, 20 বছর ধরে বার্সেলোনা খেলা দেখি। এই প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে 4টা গোল দেওয়া, কত নাম করা তারকা খেলোয়াড় এসেছে কিন্তু কখনো দেখি নাই। এই প্রথম দেখলাম যে রিয়াল মাদ্রিদকে হাফ এন আওয়ারের আগে 4টা গোল দিল বার্সেলোনা। আসলে কি চমৎকার একটা খেলা হইতেছে। চিন্তা করেন যে 45 মিনিটের আগে 6টা গোল, যেখানে বার্সেলোনা 4টা, রিয়াল মাদ্রিদ 2টা গোল। তাহলে খেলা শেষ হতে হতে এই গোলের সংখ্যাটা কত যেতে পারে? আসলে অসাধারণ একটা খেলা চলতেছে, যেটা আক্রমণ আর পাল্টা আক্রমণ। কারণ এই ম্যাচে নির্ধারিত হবে লা লিগার শিরোপা কার হাতে উঠবে। যদি বার্সেলোনা জিতে তাহলে বার্সেলোনার ঘরে যাবে লা লিগার শিরোপা, আর যদি রিয়াল মাদ্রিদ জিতে তাহলে শিরোপা জেতার যে একটা রেসের মধ্যে টিকে থাকবে। এখন দেখার বিষয় হচ্ছে যে ম্যাচটা শেষ পর্যন্ত কারা জিতে। তবে বার্সেলোনা যেভাবে এগিয়ে চলছে বা খেলার গোল করতেছে, সেক্ষেত্রে মনে হয় রিয়াল মাদ্রিদের চান্স আছে। তারপরে রিয়াল মাদ্রিদের আরেকটা দল নাম হচ্ছে কামব্যাক টিম। যদি রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারে তাহলে হয়তো বা একটা কিছু হতে পারে, না হলে 4-2 গোলে এগিয়ে গিয়ে ম্যাচটা অনেকটা বার্সেলোনার হাতের মুঠে নিয়ে এসেছে। তো খেলাটা অসাধারণ হতেছে, সবাই দেখতে থাকুন। এই হাফ এন আওয়ার আগেই কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকটা হয়ে যেত। অতিরিক্ত মিনিটে কিলিয়ান এমবাপ্পে একটা গোল করছিল, যে গোলটা আবার অফসাইডের কারণে বাদ করা হয়েছে। তাতে দেখা যাক আরও 45 মিনিট সময় আছে, রিয়াল মাদ্রিদ কেমন করে। বা কিলিয়ান এমবাপ্পে অলরেডি 2টা গোল করে ফেলছে। কিলিয়ান এমবাপ্পে কি পারবে হ্যাটট্রিক করতে বার্সেলোনার বিপক্ষে? তো ম্যাচটা আশা করি অনেকটা জমজমাট হবে। তো হাফ এন আওয়ারেই অলরেডি 6 গোল হয়ে গেছে, আরও 45 মিনিট বাকি আছে, দেখা যাক খেলার কী অবস্থা হয়। আশা করি বার্সেলোনা জিতবে এবং শিরোপা বার্সেলোনা গড়ে উঠবে।